আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা প্রাথমিক শিক্ষক শূন্য পদে যারা আবেদন করবেন, যারা প্রিপারেশন নিয়ে আছেন বা যারা অপেক্ষা করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাহলে কিন্তু ভিডিওটার ফুল প্রসেসটা এবং কি কি বলছি, কি কি আপডেট হয়েছে, কবে নাগাদ আপনার প্রাইমারি শিক্ষক নিবন্ধন প্রকাশ করা হবে, সার্কুলার দিবে, সব কিন্তু জানতে পারবেন। তো দেখতেই পারতেছেন আমি একটা নিউজ পোর্টালে আছি, বাংলা ট্রিবিউন। তো এটা কিন্তু হলো একটা বাংলাদেশের একটা জাতীয় পত্রিকা। তো এখানে কিন্তু একটা হেডলাইনটা দেখেন কি দিছে: প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার। তো এইটা কিন্তু হলো প্রধান উপদেষ্টা স্বয়ং নিজেই কিন্তু শিক্ষা উপদেষ্টাকে এবং শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা যে শিক্ষক যে নিবন্ধন, অর্থাৎ প্রাথমিক সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের যে শূন্যপদ আছে বাংলাদেশে, সেই শূন্যপদগুলো পূরণ করার জন্য নির্দেশ দিয়ে দিছেন। তো আমরা এটা সুন্দরভাবে বুঝবো এবং জানবো, তবে পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো আমরা নিচের দিকে আসি, এখন নিচে আমরা দেখব কি কি বলছে এবং কবে নাগাদ এটা প্রকাশ করা হবে। তো তার আগে আমি বলে নেই, আপনি যদি নিবন্ধন সম্পর্কে ১৯তম নিবন্ধন, প্রাইমারি শিক্ষক সার্কুলার সব কিছু কিন্তু জানতে চান এবং জব রিলেটেড সকল ধরনের ভিডিও, এবং আপনি সিলেবাস, আপনার নিবন্ধনের যে সিলেবাসগুলো আছে, শর্ট সিলেবাস, বিগত সালের প্রশ্ন, যদি এগুলো জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেন আপনি কিন্তু পরবর্তী আমি যখন ভিডিওটা আপলোড করব, তখন কিন্তু আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন। তো অবশ্যই অনুরোধ, আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। দেন নেক্সটের ভিডিওগুলো আপনি পাবেন। দেন আপনার অনেক উপকার হতে পারে। তো আমরা এখান থেকে প্রথমেই দেখব যে প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু একটা বৈঠক। তো এই বৈঠকে কিন্তু বেশ কিছু কিন্তু আলাপ আলোচনা হয়েছে। কি কি আলাপ আলোচনা হয়েছে সেগুলো আমরা জানবো। তো প্রধান উপদেষ্টা আমি বলে নেই, আমি প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে, ওইখানে উনি দিয়ে দিচ্ছে, আমি ওইটা পড়ছি। তো ওইখানে উনি বলছে যে বাংলাদেশে শিক্ষা খাতে, অর্থাৎ হলো সেটা প্রাইমারি হোক অথবা সেটা হলো ১৯তম নিবন্ধন হোক, অর্থাৎ উনি বলেছে যে শিক্ষা খাতে কোনো ধরনের শূন্যপদ রাখা যাবে না, কারণ শিক্ষাটাকে আরও অগ্রগতি করতে হবে। বিগত বছরে খুব একটা অগ্রগতি হয়নি। তো শিক্ষাক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়কে বলে দিয়েছে যেন শিক্ষা খাতে কোনো ধরনের শূন্যপদ, শিক্ষকের যেন কোনো শূন্যপদ না থাকে। এটা কিন্তু উনি স্পষ্ট করে কিন্তু বলে দিয়ে দিচ্ছেন। তো এখন আমরা দেখব যে কি কি বলে দিচ্ছেন উনি। তো বৈঠকে দেখেন, এখানে দেখেন বৈঠকে অন্যান্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস। তো এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটা বৈঠক। তো আমরা দেখব দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমি এখান থেকে একটু বলে নেই, শুধু কিন্তু এটা প্রধান শিক্ষক না, এখানে হলো প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক দুইটাই। তো প্রধান শিক্ষক হলো ২৮,০০০-এর মতো ফাঁকা আছে এবং সহকারী শিক্ষক ৩৪,০০০-এর মতো শূন্যপদ ফাঁকা আছে। তো মোট কিন্তু ৬০,০০০ প্লাস, যে ৬০,০০০ প্লাস কিন্তু শূন্যপদ ফাঁকা আছে। তো দুইটাতেই কিন্তু একসঙ্গে নিয়োগ দিবে, দুইটাতেই কিন্তু একসঙ্গে সার্কুলার প্রকাশ করবে। তো আপনারা শুধু এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। আমি ওখান থেকে দেখছি উনি দুইটার কথাই বলছে, এখানে শুধু একটার কথা বলে দিছে। তো আপনারা যদি দেখতে চান, তাহলে আপনারা কিন্তু যে প্রধান উপদেষ্টা আছে ওনার ভেরিফাই ফেসবুক যে পেজ আছে, ওখানে গিয়ে কিন্তু আপনি এই রকম একটা পিকচার দেখতে পারবেন। এই পিকচার থেকে উনি কিন্তু পোস্টটা দেখতে পারবেন। পোস্টটাতে কিন্তু সবগুলো দেওয়া আছে বিষয়গুলো সুন্দরভাবে। তো এখন আমরা দেখব সোমবার ১৪ জুলাই, অর্থাৎ হলো বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব, তারপরে যারা আছে আর কি, তো তাদেরকে কিন্তু প্রধান উপদেষ্টার বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তো আমরা দেখব বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধানচন্দ্র রায় খোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের, মোহাম্মদ মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। তো দেখেন এখানে কিন্তু যে মূল যারা শিক্ষা উপদেষ্টা, তাদেরকে নিয়ে কিন্তু তিনি বসছেন এবং তিনি কিন্তু নির্দেশ দিয়ে দিচ্ছেন। ঠিক আছে? তো যেহেতু প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়ে দিচ্ছেন, এখানে কিন্তু আর কোনো ধরনের বাধা বা বিপত্তি নাই। তো বুঝতেই তো পারছেন এটা কত দ্রুততম সময়ের মধ্যেই সার্কুলারটা দিবে। যদিও এখানে দেরি করছে, কিন্তু শিক্ষা বার্তা বলছে, অর্থাৎ শিক্ষা উপদেষ্টা বলছে আরও দ্রুত সময়ে অর্থাৎ সার্কুলারটা প্রকাশ করা হবে। তো আমরা দেখব বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে
এবং কোন স্কুলগুলো ভালো করেছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চায়। তিনি কিন্তু শিক্ষা উপদেষ্টার কাছ থেকে জানতে চেয়েছেন যে কোন কোন স্কুলগুলো ভালো পারফরমেন্স করছে সেগুলো কিন্তু জানতে চেয়েছেন। এবং তিনি আরও বলেছেন, উপদেষ্টা বিধানচন্দ্র রায় বলেন, প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অনেক অর্থ ব্যয় হয়েছে, কিন্তু মূল যে উদ্দেশ্য শিক্ষার মান বৃদ্ধি সেটা সাধন হয়নি। আমরা মূল্যায়ন করে স্কুলগুলোকে র্যাঙ্কিং করছি, যেসব স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নিচ্ছি। তো এখানে কিন্তু উনি কিন্তু এটা বুঝাইছে যে যে শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষকের যে নিয়োগ আছে, সে শূন্যপদ আছে বাংলাদেশের প্রায় স্কুলগুলোতেই। তো সেটা কিন্তু উনি আবার তুলে ধরছে, কিন্তু সেটা আপনি দেখেন একটু এদিকে। তো আপনি যদি হলো দেখতেই পারতেছেন এখানে, তিনি জানান, মূল্যায়নে দেখা গেছে যেসব স্কুলের মান ভালো সেখানে প্রধান শিক্ষকের যোগ্যতা ও তার সঙ্গে অন্য সহকর্মীদের সম্পর্ক ব্যবহার বড় ধরনের ভূমিকা রেখেছে। তো যেগুলোর মান ভালো সেগুলোতে একটা জাস্টিফাই বা আন্ডারস্ট্যান্ডিং আছে সবার মধ্যে। তো দেশের ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপদ শুনো, এই তো আপনার যে বিষয়টা সেটা কিন্তু এখানে দেওয়াই আছে। তো দেখেন এখানে দেশের, এটা দেখেন ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য আছে। শুধু কিন্তু প্রধান শিক্ষক না, প্রধান শিক্ষক শুধু শুধু প্রধান শিক্ষক দিয়ে কি করবে, সহকারী শিক্ষকও তো লাগবে। অর্থাৎ ৩২,০০০ প্রধান শিক্ষক, প্রায় ৩৪,০০০ না ৩৬,০০০-এর মতো সহকারী শিক্ষকেরও শূন্যপদ ফাঁকা আছে। তো দুটোই তো ফাঁকা আছে, তো দুটোই একসঙ্গেই নিয়োগ প্রকাশ করবে। প্রধান উপদেষ্টার ওইখানে আপনারা গিয়ে দেখবেন, উনি কিন্তু দুটোর কথাই বলছে, যে সহকারী এবং প্রধান শিক্ষক দুটোতেই নিয়োগ দিতে বলছে, যে দুটোতেই একসঙ্গে সার্কুলার ছাড়বে। তো এটা আপনারা ঘাবড়ানোর কিছু নাই। ও আরও একটা কথা বলছে উনি, সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই। উনি বলছে যে তরুণদেরকে প্রধান শিক্ষক বানাবে। আগে যেমন ছিল যে আপনার যারা ৮ বছর বা ১০ বছর ২০ বছর যারা চাকরি করছে সহকারী শিক্ষক হিসেবে, পরবর্তীতে তাদেরকে হচ্ছে আপনার রিটার্নের ২ বছর ৪ বছর ৫ বছর আগে তাদেরকে হচ্ছে প্রধান শিক্ষক বানাই দিছে। কিন্তু সেই সিস্টেমটা আর নাই। উনি কিন্তু নতুন একটা নিয়ম বা নতুন একটা আইন করছে যে যদি মেধার ভিত্তিতে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সে যদি ভালো করে, তাকে কিন্তু সরাসরি কোনো ধরনের মানে কোনো কিছু নাই, কোনো স্পেস নাই, সে সঙ্গে মানে সে কি করলো, সে সঙ্গে সঙ্গে জয়েন করার সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক হতে পারবে, ওটাও কিন্তু উনি বলে দিচ্ছেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টাকে অবহিত। দেখেন উনি কিন্তু শিক্ষা উপদেষ্টা, উনি কিন্তু নিজে বলে দিচ্ছে এখানে, এ বিষয়ে দ্রুত, অর্থাৎ ৩২,০০০ প্রাথমিক শূন্য, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। তো এখানে যেহেতু তারা বলে দিচ্ছে, এখানে আর কি আর স্পেস আছে, এখানে তো বলেই তো দিচ্ছে ওনারা দ্রুত, যত দ্রুত সম্ভব কিন্তু সার্কুলার প্রকাশ করবে, আপনারা বুঝতেই পারছেন। তো এরপরে আমরা দেখব, বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই তো আপনারা যে বললেন যে সহকারী শিক্ষক না, শুধু প্রধান, শুধু কিন্তু প্রধান না, তো উনি কিন্তু এখানে সবই একদম মানে পুরো শিক্ষা খাতটাই কিন্তু উনি একবারে পদায়ন করার কথা বলেছেন। এখানে ১৯তম নিবন্ধন যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরটাও কিন্তু দ্রুত একটা প্রকাশ করবে, এই কথা থেকে বোঝা যায়। তো বৈঠকে প্রধান উপদেষ্টা শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওই যে যারা ১৯তম প্লাস সহকারী শিক্ষক, তাদের কথা কিন্তু উনি উল্লেখ করে দিয়েছেন এখানে। তো বুঝতে পারছেন, তিনি বলেন স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সেই বিষয়টাকে প্রাধান্য দিতে হবে। তো আমি যেটা বললাম একটু আগে সেটাই, তো শিক্ষকের ক্ষেত্রে প্রধান শিক্ষকের যে যোগ্যতা সেটা কিভাবে আরও বাড়ানো যায় সেটা বলেছেন। তো এখানে বলতেছে আরও যে কয়েকটা ক্যাটাগরি করে দিতে হবে, এই যে এখানে দেখেন কয়েকটা ক্যাটাগরি করে দিতে হবে। যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন, অভিজ্ঞ, তাদের প্রাধান্য পাবেন। অর্থাৎ যারা বহু বছর ধরে শিক্ষকতা করছেন তারা পাবেন। এবং দেখেন এই যে পাশাপাশি দেখেন এর পাশাপাশি তরুণদেরকেও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে। এই তো আমি যেটা বললাম সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। তরুণদেরকে, এই যে তরুণদেরকেও কিন্তু নিয়োগ দেওয়া হবে। এই প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হবে। তো বুঝতে পারছেন এখানে যেগুলো আমি বললাম, তো সময় কিন্তু নাই, দ্রুতই। তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি জানতে পারবেন। তারপরেও আমরা দেখব সরকারি কমিশনের পিএসসির সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণের নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালা পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তারপর আমরা দেখব, তিনি বলেন অনেক সময় এক উপজেলায় নিয়োগ পেয়ে
পরে অন্য উপজেলায় শহরের কাছে কোনো স্কুলে শিক্ষকেরা বদলির জন্য চেষ্টা করেন। তো তারা সুপারিশ তদবির নিয়ে বিভিন্ন মহলে ঘোরেন। এক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা ও প্রক্রিয়া থাকতে হবে। কেবল ওই প্রক্রিয়ার মধ্যে দিয়েই তিনি বদলি হতে পারবেন। তো দেখেন বদলির বিষয়টা কিন্তু একটা নতুন আইন করছে, সেটা আমি বলি এখানে, যদিও উল্লেখ করা নাই। তো এখানে বদলির যে বিষয়টা প্রাইমারির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি নিয়ম করছে আমি বলে দেই। নিয়ম করছে আপনার যে এলাকায় বাড়ি, অনেকে আছে না যে আপনার চাকরির ক্ষেত্রে ওখান থেকে বোর্ড থেকে করে দেয়। তো আপনি কিন্তু চাইলে আপনার নিজের বাড়ির স্কুলটাতে কিন্তু আপনি সারা জীবন পার্মানেন্টলি একবার ওখানে জব করতে পারবেন, ঠিক আছে? তো এটা কিন্তু একদম মানে করে দিছে। আপনার যদি একটু দূরে প্রাইমারি হয়, আপনি কিন্তু এখানে কোনো ধরনের সুপারিশও করা লাগবে না, কোনো ধরনের কারো পিছে ঘুরতে হবে না, ঠিক আছে? এবার এইরকম কিন্তু একটা সুন্দর একটা সিস্টেম করে দিছে, এবার আইন করে দিছে। তো স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা, স্কুলের অবকাঠামো নারীবান্ধব কিনা এসব বিষয়ে জানতে চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, স্কুলের ভবন নির্মাণের সময় কমিটিতে অত্যন্ত একজন নারী স্থপতি থাকতে হবে, যাতে নারীবান্ধব অবকাঠামো নির্মাণ হয়। পরিকল্পনায়, চিন্তায়, বাস্তবায়নে মেয়েদের বিশেষ আলাদা করে গুরুত্ব দিতে হবে। সব বিষয়ে ব্যবস্থা রাখতে হবে। দেখেন কত সুন্দরভাবে উনি সবগুলো বিষয় এখানে তুলে ধরেছেন। তো এছাড়া দেশের সব প্রাথমিক স্কুলে ধারাবাহিক ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির বিষয়ে তিনি জোর দেন। তো আমি তো বলে দিলাম এখানে যে বিষয়গুলো, তাহলে তো আপনার এখানে আর কোনো কনফিউশন নাই যে এখান থেকে কতটা দ্রুত সম্ভব। সেই ক্ষেত্রে আমি একটা সম্ভাব্য তারিখ দিয়ে দেই, দেখবেন এর মধ্যেই। অর্থাৎ প্রধান উপদেষ্টা বলছেন দ্রুত নির্দেশ, দ্রুত প্রকাশ সার্কুলার দিতে। আর শিক্ষা উপদেষ্টা বলছেন আমরা চাচ্ছি যে যত দ্রুত, মানে সবকিছু ঠিক আছে, এখন শুধুমাত্র কি শূন্যপদগুলোর তালিকা বা কোনো একটা প্রসেসের জন্য আটকে আছে, সেই প্রসেসটা করেই কিন্তু দিয়ে দিতে পারে। তো এখন কত দিতে পারে? তো জীবনও তো এটা, সরি এভাবে না, মানে আপনার কখনোই তো আপনার হলো 25 সাল পার হবে না, এটা কিন্তু অবশ্যই 25 সালের আগেই দিতে হবে। তাহলে সময় আছে এখন আগস্ট থেকে ডিসেম্বর, এই যে মাঝখানে যে সময়টা আছে, তো এর মধ্যে কিন্তু দিয়ে দিবে, তাই না? তো সম্ভাব্য তারিখ এটা দিতে পারে প্রাইমারি দিতে পারে সেপ্টেম্বর অক্টোবর, অর্থাৎ সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যেই দিবে। সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে দিবে, এটা হচ্ছে হলো 90%, 99% দিয়ে দিবে। আর হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, তো অক্টোবর অথবা নভেম্বর, অক্টোবর অথবা নভেম্বরের মধ্যে 100% 100% দিয়ে দিবে, ঠিক আছে? এবং এর মধ্যে কিন্তু 19তম নিবন্ধনটাও দিয়ে দিবে। ওই জন্য আপনারা প্রচুরভাবে ভালো করে প্রিপারেশন নেন, আশা করি আপনারা প্রাইমারিতে টিকবেন ইনশাল্লাহ। সো ভিডিওটাতে কেমন লাগলো জানাবেন, এবং যে কোনো বিষয়ে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই কিন্তু আপনি বিষয়টা জানতে পারবেন। তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আমার সিলেবাস সার্কুলার দেওয়া মাত্র জানতে পারবেন, এবং আপনি আমার কাছ থেকে আবেদনও করে নিতে পারবেন। আবেদন সংক্রান্ত সকল তথ্য পাবেন। তারপরে আপনি বিগত সালের প্রশ্নগুলোও কিন্তু আপনি পাবেন। সো ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।